হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশিতা রয় লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি, রান্নার রেসিপি। দেখো, এখানে বোন কিন্তু দই কাতলা করছিল, তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি ও কিভাবে রান্নাটা করছিল। তো দেখো, প্রথমেই ও যেটা করে নিল, এখানে কিন্তু ফার্স্ট মাছগুলোকে ভাজা করে নিচ্ছিল। বেশি কিন্তু আবার মাছটাকে ভাজা করা যাবে না, কারণ দই কাতলার মাছ বেশি ভাজা করা যায় না। হালকার উপর থেকে ও ভাজা করবে এখানে। তো এখানে ও মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছিল প্রথমে। তারপরে কিন্তু দেখো, ওর মাছ ভাজা অলরেডি এখানে হয়ে গেছে। এরকমভাবেই হালকার উপরে মাছগুলোকে ভাজা করে নিয়েছিল। তারপরে যেটা করলো, ও দই নিল। দইটাকে কিন্তু ও সুন্দর করে চামচের সাহায্যে এখানে ফেটিয়ে নিল। তোমরা চাইলে কিন্তু এটাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে পারো। ও কিন্তু চামচ দিয়েই এটা করে নিয়েছিল। তো দই ফাটানো অলরেডি হয়ে গেছে। তারপরে দেখো, এখানে তেল দিয়ে দিল। তেলের মধ্যে কিন্তু এখানে ফোড়ন দিয়ে দিল, আর ফোড়নে কিন্তু ও গরম মশলা দিয়েছে। আর কিন্তু ও দেবে বেটে রেখেছিল আগে থেকেই, এখানে দেখো কাজু বাদাম আর এখানে পোস্ত, সেটাকে কিন্তু ও তেলের মধ্যে দিয়ে দিল। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তেলের মধ্যে যখনই এই জিনিসটা দেবে তখন এটা যাতে পুড়ে না যায়, তার জন্য কিন্তু মিডিয়াম আঁচে এটাকে করতে হবে, আর বারবার করে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার কিন্তু ও দিয়ে দিচ্ছে এখানে, দেখো সেই দইটা ওখানে তো এবার দিয়ে দিল। দইটাকে এবার তেলের মধ্যে এরকম সুন্দর করে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো এরকম হালকা আঁচের উপরে। তারপরে দেখো, এখানে কালারের জন্য ও কিন্তু অল্প করে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিল, তো সেটাকেও এখানে ও নাড়াচাড়া করে নিচ্ছিল এর সঙ্গেই। এবার এর মধ্যে একটু জলও অ্যাড করে দেবে। আর বেশি জল কিন্তু দেয়া যাবে না, অল্প করেই জল দিতে হবে, কারণ জিনিসটা কিন্তু মাখা মাখা হবে। আর যখনই দেখবে এটা ফুটে আসছে, তখন কিন্তু এবার মাছ যে ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা একটা করে। আচ্ছা, ও ততক্ষণে মাছগুলো এখানে দিয়ে নিক। আর তোমরা বলো তো, তোমাদের এই মাছটা খেতে কার কার বেশি ভালো লাগে? তোমাদের কাদের কাদের দই কাতলা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তো আমিও জানতে পারবো যে তোমাদেরও দই কাতলা খুবই পছন্দের একটা খাবার। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু মাছও ফুটে এসেছে। এবার কিন্তু এর মধ্যে যখনই দেখবে এরকম ফুটে এসেছে মাছ, তখন এর মধ্যে অল্প সামান্য পরিমাণে এখানে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। অল্প চিনি দেওয়ার কারণে কিন্তু এখানে কালারটা আরও বেশি ভালো আসবে, সেজন্যই কিন্তু অল্প করে একটু চিনি দিয়ে দিতে হবে। তারপরে দেখো, একটু নাড়াচাড়াও করে নিতে হবে, দেখে নিতে হবে এটা হয়ে এসেছে কিনা। তো এখানে কিন্তু হয়ে গেছে। তো দেখো, এখানে বোনও বলবে যে অলমোস্ট আমার রান্না ডান। তোরা এবার আমার রান্নাটা টেস্ট করে বল যে আমি কেমন রান্নাটা করেছি, কতটা সুন্দর খেতে হয়েছে। তো সত্যি কথা বলতে, রান্নাটা দেখতেও যত দেখো তোমরা কত সুন্দর লাগছে, সেরকম কিন্তু খেতেও অনেক সুন্দর হয়েছিল। তার জন্য কিন্তু তোমাদেরকেও এরকম রান্না বাড়িতে খুবই সিম্পল তোমরা ট্রাই করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।